জয়, শুনানি কখন এবং এই বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ মনি আপনাকে। আমি চট্টগ্রাম মহানগর আদালতে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটু আগে আমরা দেখেছি এখানে আইনজীবী যারা আছে তারা ছুটে এসেছেন। তো যেহেতু চিন্ময় দাসের শুনানি যেখানে আগে 2 জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল, সেই 2 জানুয়ারি নির্ধারণের পর আমরা দেখেছি এখানে তার পক্ষে যে আইনজীবী তারা গতকাল একটা পিটিশন জমা দিয়েছেন। সেই পিটিশনের প্রেক্ষিতে আজকে শুনানি শুরু হয়েছে। এখানে কড়া নিরাপত্তা আমরা দেখছি। চিন্ময় দাসকে কিন্তু এখানে হাজির করা হয়নি, তবে তার পিটিশনের ভিত্তিতে কিন্তু তাদের শুনানি হবে। তো এখানে উচ্চ আদালত থেকে আমরা দেখছি আইনজীবীরা এসেছেন, কয়েকজন আইনজীবী এসেছেন। তো সেই শুনানি করার জন্য এখানে ছুটে এসেছেন। তো একেবারে মহানগর দায়রা জজ আদালতে কিন্তু আমরা দেখছি তাদেরকে তারা এখানে প্রবেশ করেছে। একটু পর বিচারক বসবে। বিচারক বসার পর আসলে এখানে এই শুনানির ডেট কি আগানো যাচ্ছে কিনা তা বলা যাবে। আমরা কথা বলবো। এখানে যারা এসেছেন, এখানে আইনজীবীরা আছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখন যে শুনানি হচ্ছে কিসের উপর ভিত্তি করে শুনানি? এটা অ্যাকচুয়ালি গতকালকে অ্যাডভোকেট রবিন ঘোষ সুপ্রিম কোর্টের একজন লয়ার আসছিলেন ওই চিন্ময় দাসের একটা মিসমামলা শুনানি করার জন্য। উনি একটা পোট আপ দিয়েছিলেন, কিন্তু উনি যথাযথভাবে পোট আপটা না হওয়ার কারণে এবং লোকাল কোনো লয়ারের কোনো সিগনেচার ওকালতনামা না থাকার কারণে বিজ্ঞ মাননীয় আদালত ওনার এই পিটিশনটা নামঞ্জুর করেছেন। তো আমরা আজকে খবর পেয়েছি যে উনি আবার আজকে আসছেন। সম্ভবত আজকে কোনো পিটিশন দেওয়ার সম্ভাবনা আছে। আমরা খবর পেয়েছি, আমরা আসছি, আমরা কোর্টে যাচ্ছি। তো কোর্টে গিয়ে দেখবো যে উনি কি পিটিশন দেয় এবং আজকে পিটিশনের শুনানি করবেন কিনা মাননীয় আদালত, সেটা ওনার পিটিশনের উপর ভিত্তি করে দেখবো আর কি। আমরা আপনি তো রাষ্ট্রপক্ষের একজন। আমি সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর, আমি যাব, আমি কোর্টে যাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে এখন তো অবকাশকালীন ছুটি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভ্যাকেশন কোর্ট চলতেছে আমাদের। আজকে হচ্ছে ভ্যাকেশনের লাস্ট ডেট। তো উনি এটার চিন্ময় দাসের মিসমামলা শুনানি হচ্ছে আগামী 1/2/2025 সাল। তো উনি এটা 2/1/2025 সাল। তো আজকে উনি একটা পোট আপ দিয়ে সম্ভবত এটা অগ্রগামী করে শুনানি করার চেষ্টা করবেন, গতকালে যেটা করেছিলেন। তো সেই হিসেবে উনি আসছেন আর কি। যদি কোনো পিটিশন দেয় তাহলে আমরা রাষ্ট্রপক্ষে আমরা শুনানি করবো এটা। যেখানে আমরা দেখছি অবকাশকালীন ছুটি, সেখানে কি এখানে যতটুকু জানি আমি সম্ভব না, কারণ এখানে অবকাশকালীন ছুটির জন্য কিছুটা যেগুলো ডেট দেওয়া হয়েছে শুধু সেগুলো শুনানি হবে। কোনো মামলা অগ্রগামী করে শুনানি করার সুযোগ নাই। তারপরে এটা মাননীয় আদালতের এখতিয়ার। উনি যদি শুনানি করতে চান শুনানি করবে, যদি যথাযথভাবে উনি এটা পোট আপ করতে পারেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।